নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় থাকেন সোম আর শুক্র ঠিক এই সময় রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। বিশিষ্ট একজন অ্যাস্ট্রোলজার, তাকে নিয়ে আমি সবুজ আবার উপস্থিত। ইউটিউবের প্রোগ্রামগুলো থাকবে, দেখতেই পারবেন। লাইভে যারা আসবেন টিভির ভলিউমটা মিউট করবেন, ফোনে শুনবেন, ফোনে কথা বলবেন, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন। পার্সোনাল নাম্বার এক্ষুনি চলে আসবে রেড বক্সে, আপনারা সেই নাম্বারটাও লিখে রাখুন। পরে যোগাযোগ করেন তো অনেক মানুষ, তাদের জন্য বলে দিলাম। অবশ্যই গণেশালয় কামাখ্যা ধাম আপনারা আসবেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। এখানে আপনারা আসতেই পারেন প্রতিদিন। এছাড়া অনেক মানুষ জ্যোতিষ শিখছেন, অ্যাস্ট্রোলজি শিখছেন। অনলাইনেও কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল, অনলাইনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। তার জন্যই বললাম রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, 9007529824। গত শনি ও রবিবার গ্র্যান্ড সাকসেস চৌধুরী হাউস গড়িয়াহাটে এক্সিবিশন ছিল মিশন ইম্পসিবলের। সেখানে অ্যাস্ট্রোলজার হিসেবে একমাত্র তিনি ছিলেন। 110টার মতো স্টল, একমাত্র তিনি ছিলেন আমন্ত্রিত, এবং তার কিন্তু হিউজ গ্র্যান্ড সাকসেস। যারা মিশন ইম্পসিবলের লাইভগুলো দেখেছেন, যেমন আমি দেখেছি, আমি আগেই বুঝে গেছি কিন্তু এত হিউজ সাকসেস এই মানুষটি পেয়েছে ওখানে। এগুলো প্রমাণিত, বানিয়ে বলার কিছু নেই। পাশে বসলেই যে অনেক কিছু বাড়িয়ে বলতে হবে, বানিয়ে বলতে হবে তা নয়। এগুলো আপনারা দেখতে পারবেন। তাই তো ওপেন মিডিয়াতে আমি বলে দিলাম, আপনারা মিশন ইম্পসিবলের লাইভ দেখুন, কি হারে মানুষ তার কাছে গেছেন, কত সাকসেস তিনি পেয়েছেন। আজ একটা জায়গা তৈরি করে নিয়েছেন এই মানুষটি। প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, সে ছবি টবি সব দেখানো হয় প্রত্যেক এপিসোডেই। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এই বিষয়ে একটু জানবো অবশ্যই। আর তার ইউটিউব চ্যানেল তো আছেই, আপডেটগুলো পাবেন। সাবস্ক্রাইব করবেন সবাই, দ্য বং অ্যাস্ট্রো। ফেসবুকেও তাকে পাবেন। লাইভ প্রোগ্রাম চলছে, ফোনেও চলে আসবেন। আর ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড পুরস্কার, জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন। তার চেম্বার কিন্তু ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি। আর জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান, জ্যোতিষ শেখার জন্য যোগাযোগ করবেন, অনলাইনেও আপনারা শিখতে পারবেন। আর যারা আসবেন হাওড়াতে, ওয়েল অ্যান্ড গুড। না আসতে পারলে ফোনে সবটা এখন হয়ে যায়, শুধু ফোন করতে হবে। ডিটেলস জানবেন, ঘরে বসেই চেম্বারের মতো সব জেনে নেবেন। এত জনপ্রিয়তার শীর্ষে যে মানুষটি, তাকে আরেকবার অবশ্যই আমরা স্বাগত জানাই। আমাদের স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলায় উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে, আজকে সফলা একাদশীর পরবর্তী পারণ ব্রতের দিন। তো এই পূর্ণ তিথিতে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর বকুল অমাবস্যা আসছে, খুব কাজের চাপ, ফলে আর ওদের 2-4টে কাজ নেওয়া সম্ভব হবে। অলরেডি বুকিং কমপ্লিট। বেশিরভাগ লোকজনই ওই 1 তারিখের প্রোগ্রামের পরে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে। সেই সূত্রে আর কি ওখান থেকে অনেকের সন্তানের ব্যাপারে যে বিশেষ প্রতিকারগুলো দেওয়ার ছিল সেগুলোই হচ্ছে। কারণ বকুল অমাবস্যা এর জন্য বিশেষভাবে জানা যায়, সেটা হচ্ছে সন্তান ধারণে যাদের বাধা, সন্তান রিলেটেড যাদের বাধা, এই ধরনের প্রবলেমগুলোর সলিউশন করবার জন্যই বকুল অমাবস্যায় বিশেষ প্রতিকার থাকে। এছাড়াও কালসর্পদোষ, মঙ্গল দোষ, মহামৃত্যুঞ্জয় কবচ, এগুলোর তো কাজ থাকেই। অনেকেই আছে যারা অন্যর কাছে ছক দেখাচ্ছেন আর আমার কাছ থেকে প্রতিকার নেবেন ভাবছেন। সব জায়গায় চালাকিটা না করলেই মনে হয় বেটার। ফলে জন্মছক দেখি, যদি প্রয়োজন লাগে বলবো, মানে অন্যকে ছক দেখিয়ে আমার কাছ থেকে, যেহেতু আমার সাকসেস রেটটা বেশি, অন্যদের কাছে এরা কি রেজাল্ট পাওয়া যায় না, জানি না এটা কতটা ঠিক কতটা ভুল। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, জ্যোতিষী যারাই রয়েছেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেন আপনাদের জীবনটাকে উন্নীত করবার। ফলে আমার কাছে এসে অন্যের ব্যাপারে খারাপ বলবার প্রয়োজন নেই আর কি। আপনার বলারই দরকার নেই, আপনি অন্য কাউকে দেখিয়েছেন, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন, টাইম অফ বার্থ বলুন, প্লেস অফ বার্থ বলুন, না থাকলে আমি সেই মতো ব্যবস্থা করে নেব। অনেক প্রসেস রয়েছে বৈদিক জ্যোতিষে নিজেদের ব্যাপারে, জন্ম তারিখ না জানা থাকলেও জানবার, ফলে অসুবিধা নেই। আর যারা হাওড়ায় আসতে পারছেন না, তারা অনলাইনে জানতে পারবেন। বকুল অমাবস্যার বুকিং সম্ভবত আমি বলেছিলাম 10 তারিখ সকাল অবধি মনে হয় চলবে। 10 তারিখ সকাল অবধি থাকছে। 10 তারিখ সকালের পরে ফোন যারা করবেন তারা আর সুযোগ পাবেন না। ফলে এটা আপনি ইউটিউবে দেখুন বা ফেসবুক লাইভ স্ট্রিমে দেখুন, অথবা আপনারা সরাসরি টিভিতেই যদি দেখছেন। 10 তারিখ মানে আজকে হচ্ছে 8 তারিখ রাত্রিবেলা, 9 তারিখটা পুরো হাতে পাচ্ছেন, 10 তারিখ আর্লি মর্নিংটাও সকালের দিকটা পাচ্ছেন।
10টার পরে আর সত্যি আমি কিন্তু কারণ পুজোই নেব না। ফলে তার জন্য আগে যোগাযোগ করতে হবে, অবশ্যই বাড়ি বসেও প্রতিকার হয়ে যাবে। তার জন্য আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো, পেমেন্টটা পাঠিয়ে দিতে হবে। আপনি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ, অধৈর্য হবেন না, ফোনে পেয়ে একটু সাইলেন্স মেনটেন করবেন, আমরা নিশ্চয়ই কথা বলবো। নিয়ে নেবো ফোনটা, দেখে নি। উত্তর দিনাজপুর থেকে কে বলছেন? আমি আমার মেয়ের সম্পর্কে আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ আপনার মেয়ের। আপনার 29/6/2003। 29/6/2003। হ্যাঁ, সময় বলুন। সময় হলো 6টা 6:15 সকালবেলা না বিকেলে? বিকেলে। কোথায় জন্ম? রায়গঞ্জ হসপিটাল। রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। পড়াশোনা নিয়ে যাবে নাকি? কি ব্যাপারে, পড়াশুনো না কাজকর্ম, কেরিয়ার? কি পড়ে এখন? 20 বছর বয়স তো। হ্যাঁ, 20 বছর বয়স। ডিএলএড কমপ্লিট করে ফার্স্ট ইয়ার পড়ছে। তো আমি চাচ্ছি পড়াশোনা করে চাচ্ছি এই বছর বা হবে। প্রাইভেট জব হয়ে যাবে, অসুবিধা নেই। বেসরকারি সংস্থায় চাকরির যোগ রয়েছে, হয়ে যাবে, অসুবিধা নেই। বাড়ির থেকে দূরে থাকতে হতে পারে। ফলে সেই শুনতে পাচ্ছি না, ভালো করে শুনুন, বা উনি টিভিতে শুনুক তাহলে। না, কি বলছেন? কিছু একটা বলতে চাইছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মনে হয় আপনার একটু। না, একটু কম। হ্যাঁ, এটাই বললাম যে জবের যোগ রয়েছে, হয়ে যাবে সময় মতন, অসুবিধা নেই। ঠিক আছে, মানে কেরিয়ার রিলেটেড আমি সেরকম বড় প্রবলেম দেখছি না। আপনার কনসার্ন যদি অন্য কোনো বিষয় নিয়ে থাকে যেটা আপনি টিভিতে বলতে পারছেন না, তার জন্য রেড বক্সে নাম্বার রয়েছে। ঠিক আছে, ঠিক। আমি বুঝতে পেরেছি আপনার কোন রিলেটেড ব্যাপার ছিল, মানে ওভার দ্য ফোন কথা বললে বুঝতে পারি। হ্যাঁ, আজকে তো হলো না, আমি 2016 থেকে টেলিফোনিক কনসালটেশন লোককে দিয়ে থাকছি। তাহলে এক্সপিরিয়েন্স ম্যাটার্স আর কি। 24 হয়ে গেল মানে 8 বছর কাজ করছি অনলাইনে। তো সেখান থেকে বুঝতে পারছি আপনার কোন ব্যাপারে জানবার ছিল। হ্যাঁ, সেটার জন্য আবার যোগাযোগ করতে পারেন। মহিলাদের ব্যাপারে কথা তো না বলাই বেটার। ঠিক। অনেক মানুষ কিন্তু অনলাইনেও কথা বলে নেন, অনলাইনে। হ্যাঁ, বেশিরভাগই। মানে আপনাকে একটা টাইম বার করে বাড়ির থেকে বেরোতে হবে, এই শীতকাল, তার মধ্যে বাসে ট্রামে ট্রাভেল করে আসতে হবে। আর চিন্তা করুন তো, যারা কোভিডে তাহলে আমার কাছ থেকে প্রতিকার নিয়েছেন, তারা কি করে ভালো আছেন, তাই না? ভালো আছেন বলেই তো আমি এখানে আসতে পারছি, কথা বলতে পারছি আপনাদের সঙ্গে। ফলে সেখান থেকেই ব্যাপারটাকে অনলাইনে নিয়ে চলে আসুন, কোনো অসুবিধা নেই। আপনার মনেই হবে না আপনি আমার সামনে বসে নেই, ব্যাস। এবার তো এটার জন্য আপনাকে একবার তো বিশ্বাস করে দিতেই হবে, সুযোগ তো আমাকে দিতেই হবে। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে দু একজন ফোন করে বলছিলেন যে এই ব্যাপার সেই ব্যাপার, এই হয়েছে ওই হয়েছে। তো ব্যাপার হচ্ছে না, ওই হীরের মতন শেপ করা, মানে হীরের মতন আকৃতির কাঁচের টুকরোর দাম কম হয়, হীরের দামটা বেশি হয়। এবার এটা তো আপনার জীবন, আপনার গলার কোনো হার অলংকার বা হাতের কোনো আংটি নয়। ফলে যখনই আপনি হীরের বদলে কাঁচ কিনছেন, মানে আপনার হয়তো আমি যে খরচটা বললাম সেটা পছন্দ হলো না, কম খরচের কোনো প্রতিকার আপনার পছন্দ হলো, হতেই পারে, অবশ্যই 2 টাকা মাসে তো আপনারই বাঁচবে। সেটা করে যখন আপনি রেজাল্ট পেলেন না, দয়া করে জ্যোতিষশাস্ত্রকে বদনাম করবেন না, ভুলটা আপনার। কারণ আপনি ওই হীরের মতন আকৃতির কাটা কাঁচ পাথরটাকে হিরে মনে করে ঠকেছেন, দোষটা আপনার, পরিষ্কার করা। বলে জ্যোতিষ শাস্ত্রটা খারাপ, ভুয়া, জ্যোতিষী ভুয়া না। আপনি যতটা গুড় দেবেন ততটাই পায়েসটা মিষ্টি হবে, এটাই হচ্ছে ব্যাপার। ফলে আমি একটা কথা খুব গর্বের সঙ্গে বলি, আপনার আমার খরচটা মনে হচ্ছে বেশি, আপনি যে কোনো জায়গায় ঘুরে নিন, দেখে নিন, সেখানে যদি আপনার কাজ হয়ে যায় তাহলে আপনার খরচটা বেঁচে গেল। যদি সেখানে না হয় 1 বছর পর, 2 বছর পর, আমি যদি হঠাৎ করে মারা না যাই, তাহলে আমি থাকবো এই প্রফেশনে, 16 বছর হতে চললো। ফলে সেখান থেকে দেখা তো হয়েই যাবে, ঠিক আছে? কারণ সমস্যাটা তো আপনার রয়েই গেল। ফলে এটা ডিসিশন আপনার, যে আপনি কম খরচে একবার লটারির মুখ কেটে দেখবেন, না একদম প্রপারলি
নিজের লাইফটাকে ঠিক করবার চেষ্টা করবেন। আমাদের প্রবলেম কোথায় জানেন, মানে বেসিক্যালি আমি যেটা বুঝি, প্রতিদিন তো প্রায় 20-22 জনের সঙ্গে কথা বলি, আমরা না বড্ড বেশি সেই ধরনের ছাত্র হয়ে গেছি যারা আগের দিন রাত্রির জেগে টুকলি লিখি, মানে কোন কোন অঙ্কগুলো আসবে বা কোন প্রশ্নগুলো আসবে সেটার উত্তরটা পাতায় টুকে নিয়ে যাচ্ছি, পরীক্ষার হলে খাতা বার করে লিখবো। এতে দুটো সমস্যা আছে, এক, যদি ভালো গার্ড পড়ে তাহলে লিখতে পারবো না, দুই, লেখার ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে কারণ আপনাকে দেখে দেখে লিখতে হচ্ছে না। আর একটা হচ্ছে কি, খেয়াল করে দেখুন, ওই যে সারা রাত্রির জেগে আমরা টুকলিটা লিখলাম আর কি, আমি নিজেকেও ইনক্লুড করছি কারণ মানুষের মেন্টালিটি ওই টাইপের হয়ে গেছে, সেটা না করে যদি আমরা সারা রাত জেগে পড়াশোনাটা করতাম, হয়তো 100-র মধ্যে 80 পেতাম না, কিন্তু 50 ঠিক পেতাম, কারণ এই সারা রাত্রির জেগে যে পড়েছি কমন নিশ্চয়ই পাবো। আর আমার কথায় যদি মেনে চলেন, আমার অ্যাডভাইস যদি মেনে চলেন, আমি বলবো আগের দিন রাত্রিতে পড়ারই দরকার নেই, আগের দিন রাত্রির খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়। যারা পরীক্ষার জন্য রেমেডি নিয়েছেন, বলে দেবো আরেকবার, আর মাধ্যমিকের রেমেডি খুব শীঘ্রই বন্ধ করে দেবো আমি, সেটা হচ্ছে, এটা নিয়েও অ্যানাউন্সমেন্ট থাকবে, আমি বলে দেবো, সেটা হচ্ছে যে সারা বছর ধরে পড়বো, দু পাতা করে পড়বো, তাহলে বুঝতেই পারবো না কোন দিন সিলেবাসটা শেষ হয়ে গেল। তো ডিসিশন আপনার, আপনি সারা রাত্রি জেগে, আমরা সারা রাত্রি জেগে টুকলি লিখবো, না সারা রাত্রি জেগে পড়াশোনা করবো, না সারা বছর ধরে দুই পাতা করে পড়াশোনা করবো, এটা হচ্ছে ব্যাপার। যেরকম পরীক্ষার ব্যাপার, আমাদের জীবনটাও কিন্তু একটা পরীক্ষা, ফলে সেইভাবে সেই মতো নামতে হবে। কাজ তো নীলাদ্রি নারায়ণ বাসু থাকলে হাওয়াতে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ঠিক আছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার। এতদিন প্রোগ্রাম দেখছেন, আপনারা জানেন পরীক্ষার্থীরা ইমিডিয়েট যোগাযোগ, মাধ্যমিকের জন্য পরীক্ষার্থীরা আর কিন্তু বেশি দিন রেমেডিটা পাবেন না, ইমিডিয়েট। উচ্চ মাধ্যমিক আছে, চাকরির পরীক্ষার্থী প্রচুর আসেন, তাদের কাউন্সিলিং করে রেমেডি দিয়ে দিচ্ছেন। সুতরাং আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন, মাধ্যমিকের যারা এবার দেবেন, অ্যাপিয়ার করবেন নেক্সট মান্থে। কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার আপনাদের দুজনকে। হ্যাঁ, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। কার জন্য? হ্যাঁ, আমার হাজবেন্ডের জন্য জানবো। বলুন, নাম, জন্ম তারিখ। নাম মধুসূদন দাস। হ্যাঁ মধুসূদন দাস। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। আর জন্ম তারিখ 19 জুলাই। হ্যাঁ 1994। 19 জুলাই 94। সময়টা বলুন। সময় বেলা 11:35। আচ্ছা, কোথায় জন্ম? জন্ম কাটোয়াতে। কাটোয়াতেই জন্ম, ঠিক আছে। 11:35। হ্যাঁ, সকালে। কাটোয়াতে 1994। ঠিক আছে। অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ডে, সেই ছবিগুলো দেখছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। টিভিতে লাইভের ফাঁকে ফাঁকে আমরা যতগুলো পারি ছবি একটু দেখিয়ে দিই আপনাদের সবকটা। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে জানবেন, কাজকর্মের দিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবে, দেখতে পারবেন সবাই, ইউটিউব সার্চ করলেই পাবেন। আচ্ছা শুনুন এবার। ব্যাপার হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেছেন, সেটারই উত্তর দেব। তার আগে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে রেগুলার বেসিস, তাই তো? না, অশান্তি সেরকম আমাদের তো হয় না। আচ্ছা, যাক, ভালো, তাহলে তো ভালো। এটা একটু প্রবলেমের মধ্যে আছি, যেটা হচ্ছে মানে বাচ্চা কাচ্চার একটু সমস্যা, এই না। কিসে? বাচ্চা কাচ্চা, তো সেটা তো একটা মেজর তো সাংসারিক অশান্তি তো বললাম। এটা কিন্তু একটা চিন্তার কারণ, খুব ইস্যু না এলে। কত বছর বিয়ে হয়েছে? শুধুমাত্র আপনাকে গালাগাল দেবে, মারধর করবে, সেটা তো সাংসারিক অশান্তির পর্যায়ে নয়। আপনার পিতামাতা, তার পিতামাতা, আপনাদের পরিবারে আরো যদি কেউ থাকে, তাদের সঙ্গে আপনাদের মধ্যেকার বন্ডিং, আপনারা বিয়ে করেছেন, সাংসারিক জীবনে আছেন, সেক্ষেত্রে সন্তান আসছে না, সেটাও তো সাংসারিক অশান্তির একটা বিষয়। ফলে বৃহত্তর স্বার্থে এটা তো সমস্যার মধ্যেই রয়েছেন আপনারা, সেটাই তো আমি বললাম। যাই হোক, সন্তান ধারণের জায়গাটায় সমস্যা রয়েছে, যেটা নিয়ে প্রবলেমটা হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে বলি, কেরিয়ার নিয়ে পরিশ্রমটা একটু বেশি করতে হবে, কারণ দাদার বার্থ চার্টে শনি গ্রহের অবস্থানটা একদমই ভালো নয়। এই শনি গ্রহের অবস্থান ভালো না হওয়ার জন্য সমস্ত কাজেই দাদা চেষ্টা করে, এরকম নয় যে চেষ্টা করে না, কিন্তু বাধা আসছে, তাই তো? মানে আমি প্রথমে যখন আপনি বললেন না অশান্তি হয় না, সমস্যা নেই, মানে আমি তার এক্ষুনি উঠে যেতাম আর কি সিট থেকে, আর জ্যোতিষী তাহলে ফেল।
তো সেটাই ভাবছিলাম, মানে আমার গণনা ভুল হয় তো কি হয় না এরকম, হ্যাঁ একদমই। তো সেটা একটা ব্যাপার, যাই হোক। আর কেরিয়ারের জন্য আমি সেরকম বড় সমস্যা দেখছি না। কি হয়, ওনাকে একটু বেশি চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে ওনার জন্য রেমিডি। বাদ বাকি যেটা কোনো সমস্যা হবে? কিসের জন্য? কোনো ইস্যু আছে কি, সমস্যা হবে? হ্যাঁ ডেফিনেটলি সন্তানের ওটা তো জায়গায় চার্টে আছে সমস্যা, বাধা বলে দিলেন। রয়েছে, আমি তো শুরুতেই হরোস্কোপে বললাম। রয়েছে ওটা সমস্যার জায়গা রয়েছে, মানে বাচ্চা কাচ্চার ব্যাপারটা। একদমই সন্তান ধারণের বাধা সন্তানের রয়েছে, জায়গাটা। এটার জন্য আপনি আলাদা করে রেড বক্সের নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। এক্ষুনি যোগাযোগ করতে হবে বলছি না, আপনারা দেখে নিন। যদি দেখেন যে হচ্ছে না বা খুব উইলিংনেস রয়েছে, যে বাড়িতে একটা প্রেশার থাকে অনেক সময়, আচ্ছা এটা একটা ব্যাপার, তো সেই সূত্রে আপনারা যোগাযোগ করে নেবেন, এই ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই, যদি ঠিক মনে আছে? করেন পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ প্রতিকার করলে পরে, হ্যাঁ প্রতিকার নিয়ে এগোতে হবে আর কি। একদম। আপনি পরে প্রয়োজনে লাল বকুল বক্সের অমাবস্যা নাম্বারে রয়েছে যোগাযোগ করবেন। সন্তান ধারণের জন্য খুব ভালো এটা আমরা যোগ। বারবারই অ্যানাউন্স করেছি। এই বকুল অমাবস্যা রয়েছে সামনেই, বকুল অমাবস্যা পৌষকালী পুজো হবে, সেখানে কিন্তু এই সন্তান ধারণের ক্ষেত্রে স্পেশাল রেমেডি প্রয়োগ করা হবে। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। যদি মনে করেন 9007529824 খোলা, পরে যোগাযোগ করুন 9007529824। আপনার আচ্ছা, রেড আমি বক্সের একটু নাম্বার লিখুন। রাশিফলটা বলে দিই, এটা রাশিফলটা আজকে অপেক্ষায় জানতে থাকবে। পারবেন, কিন্তু উইকের প্রথম দিন রাশিফল কেমন যাবে সপ্তাহটা বলে দেওয়া হবে। এই ফোনটা নিয়ে নেবো কি? নিয়ে নিন না, আচ্ছা দেখে নি কে আছেন। হ্যালো, বলিয়া থেকে কার্তিক ঘোষ। পুরুলিয়া গড়িয়া গড়িয়া থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আমরা মেয়ে সম্পর্কে জানতে আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ 28/4/1994। 28/4/94। সময়টা সময়টা ভোর 2:54। ভোর 3:54। আচ্ছা, আচ্ছা, ভোর টিচার লাইনে চাকরি করতে চায়, এইটার ব্যাপারে একটু জানতে চাই। টিচিং এর জব হবে কিনা, তাই তো? টিচিং এর জব। ভোর 3:54 54, হ্যাঁ। কলকাতায় জন্ম নিশ্চয়ই? কলকাতায়। ঠিক আছে, শুনুন এবার মন দিয়ে। টিচিং এর জব হবে কিনা ওনার মেয়ের। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জন্মছকে উচ্চশিক্ষার যোগ রয়েছে, যেটা সম্ভবত উনি করতেও পেরেছেন। জবের ক্ষেত্রে বলবো যে আমাদের বাড়ির কাছাকাছি জব হওয়ার, মানে আউট অফ স্টেট ট্রাই করা যেতে পারে। এখানে চাকরিতে স্থায়ীকরণের কোনো সুযোগ আমি দেখছি না, মানে পশ্চিমবঙ্গে থেকে আমি দেখছি না কোনো স্থায়ীকরণের জায়গা। হ্যাঁ, বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে ওর জবের স্কোপ আসবে। একদম খুব ভালো, হ্যাঁ। পশ্চিমবঙ্গের বাইরে বললেন তো বারবার, মানে জব হতে গেলে পশ্চিমবঙ্গের বাইরে অ্যাপ্লাই করতে হবে। একদমই। ঠিক আছে, অনেকেরই এটা চাকরি থাকে বার্থ প্লেসের বাইরে গিয়ে জবের সম্ভাবনা। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমরা রাশিফলটা একটু জেনে নিই। হ্যাঁ, সবার রাশিগুলো জেনে নিন, তারপর আবার ফোন নিচ্ছি 2-3 মিনিট পর। এই রাশিফলটা 9 থেকে 16 তারিখের, অর্থাৎ এই মঙ্গলবার থেকে অ্যাকচুয়াল 15 তারিখ পর্যন্ত, 9 থেকে 15 রাশিফল হবে। আবার পরের সপ্তাহ রাশিফল পরের সপ্তাহে বলবো। তো এই সপ্তাহটা আমি বলবো প্রত্যেকের জন্যই নিজেদের পেন্ডিং কাজগুলো গুটিয়ে নেওয়ার জন্য একদম উৎকৃষ্ট লেভেলের, কারণ যে যোগটা শনি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এবং রবি শেষ সপ্তাহের জন্য দিচ্ছে। মানে আমরা কি হয়, ডেডলাইন চলে আসলে সমস্ত কাজ তাড়াতাড়ি করে করা শুরু করি, সেটাই প্রত্যেকটা রাশিকে খেয়াল রাখতে হবে যে যত আপনাদের পেন্ডিং কাজ আছে, বাকি থাকা কাজ আছে, সেগুলো করে ফেলতে হবে। সেইটার জন্য ভালো যে রাশিগুলো রয়েছে সেই রাশিফলটা বলব রাশি ওয়াইজ। শুরুতে বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জন্য সপ্তাহের প্রথম 3 দিন একটু প্রবলেমেটিক রয়েছে, পরের দিকের বিষয়গুলো একটুখানি ঠিক আছে, অসুবিধা নেই, মেনটেন হয়ে যাবে। এবার পরের দিকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চলে আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশির জন্য আর্থিক প্রাপ্তির যেমন যোগ রয়েছে, নতুন কোনো কন্ট্যাক্টস থেকে সেখান থেকে আপনাদের বেটার রেজাল্ট হওয়ার যোগ রয়েছে। বৃষ রাশির এই সপ্তাহটা ভালো যেতে চলেছে। হেলথ ওয়াইজ বলবো একটু পেটের সমস্যা, সর্দি জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে যে রাশিটা বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে হঠাৎ চোট আঘাত অ্যাক্সিডেন্টের একটা যোগ দেখতে পাচ্ছি, সেটার একটুখানি খেয়াল রাখতে হবে, যে সেই যতটা কম করা যায় সেরকম।
পাশাপাশি পরিবারের মানুষজনের সঙ্গে হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা। একই ঘটনা ঘটবে যদি আপনারা জবের জায়গাতেও মাথা গরম করে ফেলেন। ফলে এই সপ্তাহে মিথুন রাশির জন্য সবচেয়ে বড় যে অ্যাডভাইস সেটা হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখতে হবে। কাজ করেও হয়তো তার যথাযোগ্য পারিশ্রমিক পাওয়া যাবে না মিথুন রাশির জন্য, সেটাকে একটু বুঝে শুনে চালিয়ে নিতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে একটু আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং এই আর্থিক প্রাপ্তিটা ভালোর দিকেই যাবে, পজিটিভ হবে এবং সেখান থেকে সেই টাকাটাকে চেষ্টা করুন অন্য কোনো খাতে সেভ করবার। আসছে আর খরচ করে ফেলছেন সেটা করবেন না, কারণ খরচ হওয়ারও কিন্তু যোগ রয়েছে। মানে পয়সা আসলেই আপনি খরচ করে ফেললেন সেটা না করে জমানোর চেষ্টা করুন। নতুন কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে এবং যার মাধ্যমে আপনার অনেক সলিউশন সলভ হতে পারে, মানে জীবনের অনেক প্রবলেম সলভ হতে পারে কর্কট রাশির জন্য। চলে আসবে এবার সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির পরাক্রমটা এই লেভেলে রয়েছে এই কিছুদিন যাবত, এটা কিন্তু আপনাদের ক্ষতি করছে। মানে সবসময় কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্সের জন্য আপনারা কিন্তু ডুবছেন, সেটা বুঝতে পারছেন না এই কারণে আপনাদের পরাক্রমটা বেশি, তাই জন্য। ফলে এই কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, পরিবারে একটু টালটামাল অবস্থা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু চলবে, আমি প্রেডিকশনে বলেছি, বার্ষিক প্রেডিকশনে। ফলে সেটা ফলো করবেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অনেক টাকা পয়সা ডিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সপ্তাহে পাওয়ার যোগ নেই, তাও আমি বলবো চাওয়ার চেষ্টাগুলো করতে থাকুন। অবশ্যই সেক্ষেত্রে হতে পারে দু একটা পেমেন্ট পেয়ে গেলেন, কিন্তু মেনলি এই সপ্তাহে একটু আর্থিক প্রাপ্তির ব্যাপারটা মোটামুটি। হ্যাঁ, আসবো কন্যা রাশির আলোচনা। কন্যা রাশির জন্য এই সপ্তাহ একটু ভালো যাবে। সপ্তাহতে বেশ কিছু কাজ অগ্রগতির দিকে যাবে। আপনাদেরকে এই সপ্তাহতে ভালো করে কাজ করে নিতে হবে, কারণ 16 তারিখের পর আবার একটু সমস্যা শুরু হবে। ফলে সেটার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা সেই মতো কাজকর্মগুলো একটু এগিয়ে রাখুন। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কন্যা রাশি জাতক জাতিকাদের কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ সেই ধার দেওয়া টাকা এই সপ্তাহে আপনি আর ফেরত পাবেন না। চলে আসবো তুলা রাশির আলোচনা। আর্থিক সমৃদ্ধি রয়েছে, পারিবারিক জীবনে উন্নতি রয়েছে, নতুন কোনো রিলেশনশিপ অনেক দূর এগোবার যোগ এই সপ্তাহেই রয়েছে। কোথাও স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণের জায়গা বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ধার্মিক স্থানে যাত্রা রয়েছে। ফলে তুলা রাশির জন্য বেশ পজিটিভ রয়েছে, তো সেটা একটা ভালো জিনিস। চলে আসবো বৃশ্চিক রাশির আলোচনা। বৃশ্চিক রাশি এই সপ্তাহে প্রচুর কাজ করবেন যদি লেগে থাকতে পারেন, আর যদি মনে করি কালকে করে নেবো পরে হবে, তাহলে এই সপ্তাহটাও লস হয়ে যাবে। ফলে এই সপ্তাহটাকে কাজে লাগিয়ে পেন্ডিং কাজগুলো করে ফেলুন, ভগবান আপনাকে খুব সহযোগিতা করবেন এই সপ্তাহতে, এটা একটা ব্যাপার। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে হয়তো আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা পাবেন না, বাট কোনো কাজ টাকার জন্য আটকেও থাকবে না, এটা একটা পজিটিভ দিক, খুব ভালো জিনিস। আর হেলথের ব্যাপারে বলবো একটু পেটের প্রবলেম হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। ধনুরাশির ক্ষেত্রে আসবো। ধনুরাশির জন্য যেটা দেখতে পাচ্ছি প্রধান কথা, ধনুরাশির ক্ষেত্রে যত সময় যাচ্ছে তত কিন্তু আপনাদের হেলথের উপর একটা এফেক্ট আসছে, সেটাকে খেয়াল রাখতে হবে। ফলে সেই ব্যাপারটাকে একটু খেয়াল রেখে এগোন। আসবো এরপরে মকর রাশির আলোচনায়। মকর রাশির জন্য অনেক পজিটিভিটি রয়েছে, ভালো কিছু রয়েছে, সেগুলোকে কাজে লাগান, সেই মতো এগিয়ে চলুন। তার পাশাপাশি যেটা করবেন অবশ্যই কিন্তু আর্থিক প্রাপ্তির দিকটায় পয়সা কড়ি পাওয়ার ভালো যোগ রয়েছে, সেটাকে কাজে লাগান। আসবো কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করে চোটাঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ফলে খুব সতর্কতা প্রয়োজন। আর তার পাশাপাশি পারিবারিক জীবনে আরও সময় দিতে হবে, পারিবারিক জীবনটাকে উন্নত করবার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তার পাশাপাশি আরেকটা যে বিষয় বলবো, প্রত্যেক দিন চেষ্টা করুন সম্পর্ক, কাজের জায়গায় এবং পারিবারিক জীবনে উন্নত করার, তাহলেই কিন্তু সপ্তাহটা ভালো যাবে। মীন রাশি শেষ রাশি। অবশ্যই মীন রাশির ক্ষেত্রে বলবো প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ এই যে শুভ যোগটা আপনাদের চলছে এখন, সেই শুভ যোগটা কিন্তু খুব একটা বেশি দিন স্টে করবে না, কারণ 7:30 শুরু হয়ে গেছে। এবং তার পাশাপাশি হঠাৎ করে টাকা পয়সা লস হওয়ার সম্ভাবনা রয়েছে, পকেট মারি, চুরি হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে, সেগুলো একটুখানি খেয়াল করুন। সেই মতো বিষয়গুলোকে মাথায় রাখলে
অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ফলে এই ছিল আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল। আশা করি ভালো লাগবে। প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে সোমবার। হ্যাঁ, শুক্রবার তো প্রোগ্রাম আছে 8:30, সোমবার আবার রাশিফল জানবো। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা এবার লিখুন, যোগাযোগ করবেন ওই নাম্বারে, কারণ আর আমরা ফোন নিতে পারলাম না লাইভে আজকে। আবার শুক্রবার বেশি করে ফোন নেব কিন্তু 8:30। 9007529824 9007529824 এ কথা বলুন। অনলাইন কনসালটেশন পাবেন, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। যারা শিখবেন তারাও। আর হাওড়া শালকিয়া তো প্রতিদিন চেম্বার, হাওড়া থেকে মাত্র 2-3 মিনিট। টিকিয়াপাড়া বা লিলুয়া নামবেন যারা ট্রেনে আসবেন। আর অবশ্যই হাওড়া থেকে একটুখানি, আর এদিকে শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারেই শালকিয়া, শোভাবাজার দিয়েও আপনারা লঞ্চ পার হয়ে চলে যেতে পারবেন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। নমস্কার।